বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছে আগামী 29 নভেম্বর 2025 সহকারী উপখাদ্য পরিদর্শক এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই পরীক্ষার মূলত কোশ্চেন প্যাটার্নগুলো কিভাবে হয়, কিভাবে থাকে, তো আমরা সেই বিষয়ে এখানে বিস্তারিত দেখব এবং এই অনুযায়ী আমরা পড়ে যাব। তো ইনশাআল্লাহ আমরা বেশি সময় না নিয়ে শুরু করে দিই। তো আমরা যদি এখানে প্রথম দিকে আসি এবং প্রথম কোশ্চেনটা এখানে যদি আসে, তাহলে দেওয়া আছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকারকে। গীতিকার হলেন আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির গীতিকার হলো আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, ঠিক আছে। এরপর আসি যে কোন বানানটি শুদ্ধ। অতিথি, অতিথি, এই বানানটি শুদ্ধ। এরপরে আসি কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে। মর্যাদা দিয়েছে হলো সিয়েরা লিওন। তাহলে এটা হবে, অ্যান্সার হবে সিয়েরা লিওন। কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে, এটি হবে সিয়েরা লিওন। ওকে, এরপরে আসি বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি। প্রথম উপন্যাস হলো আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস হলো আলালের ঘরের দুলাল। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয় হলো 1960 সাল। 1960 সাল থেকে প্রবর্তিত হয় বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়, এটা 1960। কোনটি শুদ্ধ বানান। এখানে শুদ্ধ বানান হলো দৈদ্যুগুকার মূর্ধন্য স মূর্ধন্য, এটা হলো দূষণ, এটা হলো সঠিক। এখন আসি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি। অর্ধমাত্রার বর্ণ হলো 8টি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। তাহলে আমরা আসতে পারি যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা হচ্ছে 8টি, মাত্রাহীন যদি থাকে 10টি, আর পূর্ণমাত্রা হলো 32টি, আর এখানে অর্ধমাত্রা হচ্ছে 8টি। এক কথায় প্রকাশ করো যার অন্য উপায় নেই। অন্য উপায় নেই মানে হলো অনন্য উপায়। অনন্য উপায়। ওকে, তারপরে আসি যে কাজী নজরুল, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। রচিত গ্রন্থ হলো বিষের বাসী। রচিত গ্রন্থ বিষের বাসী। আচ্ছা, এরপরে আসি যে নিচের কোনটি আরবি শব্দ। নিচের কোনটি আরবি শব্দ নয় এখানে, কিন্তু হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, নয়। এটা হলো বেহেস্ত। বেহেস্ত হলো ফার্সি শব্দ, আর বাকিগুলো আরবি শব্দ, এই জন্য এটা আরবি শব্দ নয়। এরপরে আসি শহীদ জননী নামে কে বেশি পরিচিত। শহীদ জননী নামে বেশি পরিচিত হলো জাহানারা ইমাম। জাহানারা ইমাম। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটা। অভিন্ন রূপে, এটা হচ্ছে অব্যয়। অব্যয় মানে কি? অভিন্ন রূপে ব্যবহৃত হবে। ঠিক আছে, আমরা বাংলা অংশ শেষ করলাম। এখন আসি ইংরেজি অংশে। যেমন আইডেন্টিফাই দ্য ক্লজ হোয়াট হেয়ার আনটিল আই কাম ব্যাক। এই ক্লজটা মূলত কি হবে? এই ক্লজটা হবে অ্যাডভার্ব ক্লজ। আনটিল আই কাম ব্যাক, এটা হবে অ্যাডভার্ব ক্লজ। আমরা নেক্সট কোশ্চেনে আসি যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। অ্যাজ এ ভার্ব ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব হলো মাস্টার। মাস্টার, MASTER, মাস্টার। আচ্ছা, এরপর আমরা 15 নম্বর কোশ্চেনে আসি, যে এখানে বলা আছে হি ইজ ড্যাশ ওয়ান আইট ম্যান। শি ইজ এ হবে, এখানে হবে এ, এটা একটা আর্টিকেল থেকে আসছে, এটা হবে শি ইজ এ ওয়ান আইট ম্যান। শি ইজ এ ওয়ান আইট ম্যান, আর্টিকেল থেকে এরকম কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। তারপর আসি যে এখানে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, এখানে হবে সিন্স ফ্রাইডে লাস্ট। এখানে হবে সিন্স ফ্রাইডে লাস্ট। He has been ill since Friday last. The anonym of the famous, এখানে anonym of the famous টা হবে obscure, এটা হবে B নাম্বার, obscure। ওকে, এরপর আমরা 18 নম্বরে আসি যে the synonym of the Genesis। Genesis, এখানে Genesis হবে beginning, অ্যান্সার হবে beginning। Genesis এর অ্যান্সার হবে beginning। the synonym হবে Genesis এর beginning। এরপর আমরা আসি, ওকে, এরপর নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেনে আমরা আসি
দ্য ওয়ার্ড এখানে আছে দ্য ওয়ার্ড হোমোজেনাস মিনস হবে অ্যান্সার হবে ডি, অফ দ্য সেম কাইন্ড। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেন 20 নাম্বার। I said to her। ওকে, এটা হচ্ছে নেরেশন চেঞ্জটা কিভাবে দেওয়া আছে এখানে, যেমন I said to her, ইনভার্টেড কমার ভিতরে আছে you were making me laugh, choose the correct one for the change of narration। তাহলে এটার অ্যান্সার হবে ডি নাম্বার, যেহেতু দুইটাতেই দু সাইডে পাস্ট ফর্ম আছে এখানে। তাহলে এটা হবে যেমন I told her কমা তুলে দিয়ে দ্যাট দুইটাই পাস্ট ফর্ম, তাহলে ইউটা শি এর সাথে যাবে, তাহলে she had been making me laugh। তাহলে কি হলো, I told her that she had been making me laugh। ওকে, the correct passive of Sheila was writing a letter। writing a letter, এখানে আমাদের সঠিক প্যাসিভ কোনটা, অ্যান্সার হবে সি নাম্বার। যেমন অবজেক্টকে সাবজেক্ট, এ লেটার, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে ওয়াজ বিং। রাইটিং কি করবো আমি, পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন পাস্ট পার্টিসিপল ফর্ম B3 যেটাকে বলে, তারপরে বাই সূত্রের বাই, তারপর কি করবো সাবজেক্টকে অবজেক্ট বাই শিলা। A letter was being written by Sheila। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট 22 নম্বর কোশ্চেনে আসি। Which of the following sentence is correct? কোন শব্দটা এখানে কারেক্ট আছে, আমরা নিচে যাই, এখানে কোনটা আছে দেখি। অ্যান্সার হবে বি। এখানে one of my friends is a lawyer। ঠিক আছে, এখন আমরা গণিত অংশে চলে আসি। বাংলা ইংরেজি শেষ, এখন আমরা গণিত অংশে আসি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? এখানে অ্যান্সার কর্ণের দৈর্ঘ্য সূত্র করে আমরা অ্যান্সার আনবো কত, এখানে অ্যান্সার হবে 13 সেন্টিমিটার। মানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আছে এবং প্রস্থ আছে কত, 5 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি আমরা সূত্র দিয়ে বের করি, তাহলে অ্যান্সার হবে কত, 13 সেন্টিমিটার। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 29 এবং ab ইকুয়াল টু 10 হয়, তবে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল হোয়াট? কি হবে? এটার অ্যান্সার হবে 49, মানে 49 হবে অ্যান্সার। আমরা যদি a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসাই দেই, মানগুলো বসাই দিলে অ্যান্সার হবে 49। নিচের কোনটি মৌলিক সংখ্যা? খুব ইজি, আমরা মৌলিক সংখ্যাটা ভালো করে দেখব। একটা থাকবে মৌলিক সংখ্যা থেকে থাকেই অ্যান্সার, কোশ্চেন থাকেই। তাহলে সঠিক হবে 59, এখানে হবে কত, 59। একটি ত্রিভুজের কোণের অনুপাত 2:3:4 2, 3, 4 হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? ক্ষুদ্রতম কোণ হবে এখানে 40 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণ হবে 40 ডিগ্রি। ঠিক আছে, দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং ঘষাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? মানে এখানে দুইটি সংখ্যার অনুপাত, এখানে 2 এবং 2:3, মানে 2:3। ঘষাগু যদি 4 হয়, তাহলে বৃহত্তম সংখ্যা হবে এখানে 12, অ্যান্সার হবে 12। এরপর আসি, একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে 2.5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? এটা হবে 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, 150। অ্যান্সার হবে 150। এরপর আসি যে 29 নম্বর। একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার হবে, যেমন সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে বর্গ সেন্টিমিটার, তবে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে অ্যান্সার বি। আচ্ছা, 7 সেন্টিমিটার। এখন আসি যে p মাইনাস 1/p ইকুয়াল টু 2 এবং p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মান কত? এটার অ্যান্সার হবে সি। অ্যান্সার কত হবে? সি, 6।
x ইকুয়াল √3 প্লাস √2 হলে x² প্লাস 1/x² এর মান কত? এটা প্রায় পরীক্ষাতে আসে, এটা হবে 18√3। 18√3। ঠিক আছে, এরপর আসি যে একটি দ্রব্যের দাম 20% কমানো হলে 400 টাকায় ক্রয় করা যায়, তবে আসল দাম কত? আসল দাম হয় 500 টাকা। আসল দাম 500 টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও পোপ ফ্রান্সিস যৌথভাবে চালু করেন, যৌথভাবে কোনটা চালু করেন? এটা হবে 30 ক্লাব। 30 ক্লাব এসডিজি। এরপর নেক্সট কোশ্চেন, হ্যাঁ এটা হবে 30 ক্লাব। এসডিজি এর শেষ মেয়াদ, মানে মেয়াদ শেষ হবে কবে? মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর 2030। 31 ডিসেম্বর 2030। আর এর লক্ষ্যমাত্রা কিন্তু 17টি। গাজা ইস্যুতে আইজেসি তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছে কে? দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, তারপর নেক্সট আসি যে হুতি কোন দেশভিত্তিক সংগঠন? হুতি হবে ইয়েমেন। হুতি ইয়েমেন দেশভিত্তিক সংগঠন। আচ্ছা, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? ইউরোপীয় সদর দপ্তর এটা হবে জেনেভাতে। ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। তাহলে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? ইউরোপীয় সদর দপ্তর হলো অ্যান্সার জেনেভা। ওকে, নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, এটা কিন্তু মহাদেশ নয়, দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? এখানে সবগুলো দেশই আছে, এটা হবে কানাডা। অ্যান্সার কি হবে? কানাডা। দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে যাই। যেমন চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম কি? এটা হচ্ছে ওপেন এআই। চ্যাট জিপিটি এর সংস্থার চালুকারী সংস্থার নাম হচ্ছে ওপেন এআই। চালুকারী সংস্থার নাম ওপেন এআই। স্মার্ট মিটার। স্মার্ট মিটারের কাজ কি? স্মার্ট মিটারের কাজ হলো বিদ্যুৎ ব্যবহার মাপা ও নিয়ন্ত্রণ করা। বিদ্যুৎ ব্যবহার মাপা ও নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এরপর আসি যে 12 ভোল্ট একটি ব্যাটারি এবং দুইটি সমান রোধ আর সিরিজে সংযুক্ত। আর এর মান অজানা। যদি মোট শক্তি ক্ষয় হয় 12 ওয়াট, তবে আর কত রোধ হবে? এখানে 6 ওহম। এখানে হবে কত? 6 বা 6 ওহম। ঠিক আছে, এরপর আর্থিং এর কাজ কি? আর্থিং যে আমরা দিই, আর্থিং এর কাজটা হলো শর্ট সার্কিট কারেন্ট মাটিতে পাঠানো। ঠিক আছে, রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করেছে যে কোম্পানি? এটা হলো কি? রোসাটম কোম্পানি। সঞ্চালন লাইনের ভোল্টেজ কেন উচ্চ রাখা হয়? এটা হবে কারেন্ট কমিয়ে লাইন লস কমানোর জন্য। কারেন্ট কমিয়ে লাইন লস কমানোর জন্য। এগুলো জানা দরকার, কারণ এগুলো থেকে হুট করে দিয়ে দিতে পারে কোশ্চেন। তারপরে আসি যে বাংলাদেশের জাতীয় গ্রিড পরিচালনায় দায়িত্ব কোন প্রতিষ্ঠান? এটা হবে পিজিসিবি। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর 1 হলে কি বোঝায়? 1 হলে এটা বোঝাবে হচ্ছে সিস্টেম সর্বাধিক দক্ষ। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। একটি ট্রান্সফরমারের প্রধান কাজ কি? ট্রান্সফরমারের প্রধান কাজ হলো ভোল্টেজ বাড়ানো বা কমানো। ভোল্টেজ বাড়ানো বা কমানো। বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি উন্নয়নের দায়িত্বে কোন সংস্থা কাজ করছে? আমি আরো কিছু কোশ্চেন অ্যাড করবো এখানে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি। এখানে তো 50টা দিছি, তারপর আমি কিছু এক্সট্রা অ্যাড করবো, আমরা দেখে যাবো। হ্যাঁ, এরপর আসি যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া হলো নিউক্লিয়ার ফিশন। ডেক্সো কোন শহরের বিদ্যুৎ সরবরাহ করেছে? এটা হচ্ছে ঢাকা উত্তর পূর্ব। ঢাকা উত্তর পূর্ব। আমি এখানে আরো কিছু কোশ্চেন অ্যাড করছি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো। যেমন বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা থাকে? অ্যান্সার হবে 4টি। অ্যান্সার 4টি। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ। এরপর আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথমে স্বীকৃতি দেয়? এটা হবে ইরাক। ইরাক হচ্ছে আরব দেশের মধ্যে স্বীকৃতি দেয়। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হবে বেয়ারিং।
বেরিং প্রণালী আমেরিকার সাথে পৃথক করছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। উন্নত মমশির প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? এটা হবে বাসাই চুক্তি। বাসাই চুক্তি, বাসাই। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হবে টোকিও। টোকিও। দারফুর হলো একটি সুদানের একটি শহরের নাম। সুদানের একটি শহরের নাম। বাংলাদেশের স্কয়ার অবস্থিত হবে লাইবেরিয়া। এটা হবে লাইবেরিয়া। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? এটা হবে 102 নম্বর। 102 নম্বরে রিট আবেদন করা যায়। ঠিক আছে। বাংলাদেশে ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে? 1972 সালে। 1972 সালে ক্রিকেট বোর্ড গঠিত হয়। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন? হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন? মানিকগঞ্জে। মানিকগঞ্জে। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটা? এটা হবে কার্তিক ফাল্গুন। কার্তিক ফাল্গুন। যুদ্ধ জীবন যুদ্ধ সার্বজনীন, এটা কার উক্তি? এটা হবে হিটলারের উক্তি। এটা হিটলারের উক্তি। আচ্ছা, ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায়? এটা হবে ভিয়েনাতে। ইউনিডো এর প্রধান কার্যালয় ভিয়েনা। কোন ধাতু সর্বাপেক্ষা হালকা? কোন ধাতু সবচেয়ে হালকা? এটা হবে লিথিয়াম। লিথিয়াম এটা সবচেয়ে হালকা। ঠিক আছে। তারপরে আসি, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কফ এর পূর্ণরূপ কি হলো? এর পূর্ণরূপ হবে কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স অফ পার্টিস। এটা ভালো করে দেখে যাবেন স্পেলিং সহ। কনফারেন্স অফ পার্টিস। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর হার হবে অ্যান্সার সি, 3.97%। এটার অ্যান্সার কত? 3.97%। যদি থাকে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত, তাহলে এটা দিব হচ্ছে 3.97%। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই যে জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন কে? এটা হবে আব্দুল আহাদ। আব্দুল আহাদ হলো সর্বকনিষ্ঠ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যিক পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের? এটা হবে চীনের। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি চীনের। আমি আরো কিছু কোশ্চেন এখানে অ্যাড করছি আপনাদের সুবিধার জন্য। যেমন সাধিত ধাতুর উদাহরণ কোনটা? এখানে হবে করা। এখানে হবে করা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? এটা হবে ফলা। ফলা বলে। যথাপি শব্দের চলিত রূপ, এটা হবে যদিও। এটা হবে কি হবে? যদিও হবে। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে সিন্ধু হিন্দোল। সিন্ধু হিন্দোল। আচ্ছা, কনসুলের পরিভাষা শব্দ থেকে আসে এখানে, তাহলে কি হবে? বাণিজ্য দূত। কনসুল হবে বাণিজ্য দূত। ঠিক আছে। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটা? এটা হবে পদ্ম গোখরা। ঠিক আছে। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? গৌরব। গুরুযোগ স্নো। এটা হবে গুরুযোগ স্নো। ঠিক আছে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে? এটা নিমরাজি। এটা হবে অ্যান্সার নিমরাজিতে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা, এটা হবে গীতিকবিতা। গীতিকবিতা হচ্ছে সর্বাধিক সমৃদ্ধ ধারা। এটা কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এটা হবে ত্রিভুজ। ত্রিভুজটা শুদ্ধ বানানে লেখা হয়েছে। বর্ণ শব্দের চলিত রূপ বুনু। এটা হবে কি? বর্ণ হবে বুনু, চলিত রূপ। চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদকে বাংলা ভাষায় প্রতিপন্ন করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে যেমন খনার বচনটা কি মূলত? এটা মূল ভাবটা হলো শুদ্ধ জীবনযাপন রীতি। শুদ্ধ জীবনযাপন রীতি। কৃতদাসের হাসি, এটা হলো উপন্যাস। কৃতদাসের হাসি উপন্যাস চন্দ্রাবতীকে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি তিনি হলেন চন্দ্রাবতী। আর যদি বলে প্রথম ঔপন্যাসিককে, তাহলে কি হবে? স্বর্ণকুমারী দেবী। এটা বলবো স্বর্ণকুমারী দেবী। যদি বলে যে ঔপন্যাসিক, প্রথম বাঙালি ঔপন্যাসিক, তাহলে হবে স্বর্ণকুমারী দেবী। আর যদি বলে যে হ্যাঁ চন্দ্রাবতী হলে এটা হবে বাংলা সাহিত্যের প্রথম
বাঙালি নারী কবি, হ্যাঁ এটাই ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম, আচ্ছা গেল এটা। এরপরে আসি যে নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ হয়ে গেছে উৎকৃষ্টতা, এখানে হবে উৎকৃষ্টতা। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সন্ধিবিদ্ধ আর সন্ধিবদ্ধ ভাবে? এটা হচ্ছে পৃথক গণ্য, পৃথক গণ্য, এটা হচ্ছে সন্ধিবিদ্ধ। এরপর আসি যে এখানে অ্যান্সারটা কেটে গেছে, যাই হোক এখানে ঝ হবে। তাহলে নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ তালব্য বর্ণ? এখানে হবে ঝ, ঠিক আছে। এখানে তারপর আসি টেনান্সি, এখানে টেনান্সি শব্দের পরিভাষা শব্দ কি হবে? এটা হবে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন, বিজুরি শব্দের প্রতিশব্দ, বিজুরি শব্দের প্রতিশব্দ চপলা। এখানে বিজুরি শব্দের প্রতিশব্দ চপলা। আরো কিছু মোস্ট ইম্পর্টেন্ট ইংরেজি বিষয় নিয়ে এখানে, যেমন প্রথমে আসি হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট স্পেলিং থিওরিটিক্যালি, এখানে হবে থিওরিটিক্যালি, THEORETICALLY, থিওরিটিক্যালি। ভালো করে দেখে নেব কিভাবে স্পেলিংটা দেওয়া আছে। এরপর আসে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড? এটা হবে অ্যান্সার সি, ফেনোমেন, এটা হবে PHENOMENE। এরপর আসে নেক্সট 23, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপান্ড? এক্সপান্ড হবে টু ডিলেট, এটা হবে কি টু ডিলেট। নেক্সট কোশ্চেন, টু ইন্ট্রোডাক্ট এ লিস্ট অফ অবজেক্টস উই ইউজ, এটা হবে কোলন, আমরা কোলন ইউজ করবো, এখানে হবে কি কোলন, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি? এখানে পজিটিভ ডিগ্রি কোনটা আছে? এটা হবে লিটল, লিটল আছে পজিটিভ ডিগ্রি, আর বাকিগুলো সব হচ্ছে কম্পারেটিভ। এরপর আসি যে টেল মি দিস দ্যাট, এটা হবে টেল মি হু টোল্ড ইউ দ্যাট, হু টোল্ড ইউ দ্যাট। এরপর গেট অফ, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থাকে প্রায় থাকে নেমে যাওয়া আর কি। তাহলে গেট অফ মিনিং, গেট অফ মিনিং হবে নেমে যাওয়া, এর অ্যান্সার কি হবে নেমে যাওয়া, ঠিক আছে। এরপর নেক্সট আসে হুইচ পার্টস অফ পিস, ভোগ, ভোগটা মূলত কি? এখানে এখানে নাউন ও ভার্ব দুইটার কাজ করে, নাউন ভার্ব, বথ হবে এখানে, অ্যান্সার হবে ডি, নাউন অ্যান্ড ভার্ব, বথ নাউন অ্যান্ড ভার্ব। ওকে, এরপর আসি দ্য অ্যানোনিম অফ দ্য পলিটি, পলিটির অ্যানোনিমটি হবে রুট হবে এখানে, অ্যান্সার হবে বি, RUD, রুট। আচ্ছা, এরপর নেক্সট আসি ওয়ান্স ইন এ ব্লু মুন, ব্লু মুন মিন্স, এখানে ব্লু মুন মিন্সটা কি হবে? ওয়ান ইজ এ ব্লু মুন মিন্স হবে ভেরি রেয়ারলি হবে। ওকে, এরপরে এ ফ্যান্টাসি ইজ হবে অ্যান ইমাজিনারি স্টোরি, বুটলেগ মিন্স টু স্মাগল, এখানে হবে ডি নাম্বার, স্মাগল, ঠিক আছে। এরপর নেক্সট আসি the prices of bicycles can run as high as, a number, as high as টাকা 2000, ঠিক আছে। ওকে, এরপর নেক্সট কোশ্চেনে আসি, যেমন রিনাই মিন্স হবে জেলাসি, জেলাসি। আচ্ছা, এরপর আসি প্যারাডাইস লস্ট ইজ, এটা হবে অ্যান ইপিক, এটা হবে অ্যান ইপিক। পাস্ট ফ্রম অফ স্ট্রাইট, এটা হবে স্ট্রাইটটা হবে স্ট্রট, এটা হবে স্ট্রট। হুইচ ওয়ান ইজ ফেমাইন জেন্ডার, এটা হবে স্পিন্টার্স, মানে এখনো অবিবাহিত স্পিন্টার্স। ওকে, এরপর নেক্সট কোশ্চেনে আসি, ডেস্ট গোয়িং টু দ্য অফিস, এখানে হবে while going to office I meet an accident, এখানে why হবে, while going to। নেক্সট আসি যে টুডে হি ইজ ইন হাই স্পিরিটস, হেয়ার হাই স্পিরিটস মিন, এটা হবে জয়ফুল, এটা অ্যান্সার হবে জয়ফুল। ওকে, এরপর আসি যেমন নেক্সট
Like her brother, she is also an and heir is to the property and heir is to the property. তাহলে आंसर হবে n, সি নাম্বার। ওকে, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হবে 899। এরপর আসি x + y - 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরলরেখা তিনটে দ্বারা গঠিত ত্রিভুজ হবে সমদ্বিবাহু। অ্যান্সার হবে ডি, সমদ্বিবাহু। এটা হবে সমদ্বিবাহু। এরপরে আসি যে x/y এর সঙ্গে কত যোগ করলে 2y - x হবে, এটা এ নাম্বার। অ্যান্সার হবে এ নাম্বার। আচ্ছা, এরপর নেক্সট আসি, যেমন 2x² + x - 15 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হবে বি নাম্বার, x + 3 × x - 5। ঠিক আছে, এরপর নেক্সট আসি যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। ঘড়ির যখন 7টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ কত? এটা খুবই ইজি, এটা হবে 150। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? এটা 35:10। দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং তাদের বর্গের পার্থক্য 108। সংখ্যা দুটির যোগফল কত? এটার অ্যান্সার হবে 18। আচ্ছা, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? তবে 24,000 লিটার। প্রত্যেকে বিশ্লেষণ করুন। x² + x - 6, অ্যান্সার হবে x + 3 × x - 2। এক বর্গ মাইল হবে 1936 বিঘা। 1936 বিঘা এক বর্গ মাইল। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হবে 39। কোনটি অমূলদ সংখ্যা? এটা হচ্ছে √7 একটি অমূলদ সংখ্যা। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 219। তাহলে শেষ সংখ্যাটি হবে কত? তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 219 হলে শেষটা হবে 75। a² - 2a + 1 = 0। এর x হলে a² - 8 প্লাস মাইনাস a⁴ এর মান কত? তাহলে অ্যান্সার হবে 0। এটার অ্যান্সার হবে 0। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, আসল মুনাফা 8/3 অংশ হয়, তাহলে মুনাফার হার কত? মুনাফার হার হবে 12.50%। 12 + 24 + 48 প্লাস 768। ধারাটির সমষ্টি কত? সমষ্টি হবে 15/24। সমষ্টি কত হবে? 15/24। a - 3 × b + 3 > 0 হলে নিচের কোনটি সত্য? অ্যান্সার হবে a is less than 3, b is greater than -3। ওকে, এরপর আসি যে নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা মূলদ হবে 3√343। এটা অ্যান্সার হবে বি। এরপর আমরা নেক্সট আসি যে এটাই a + b + c 15 a² + b² + c² 83 হলে a b b c c এর মান কত? অ্যান্সার হবে 71। অ্যান্সার কত হবে? 71। তো এই হলো কোশ্চেন যে প্যাটার্ন মূলত কিভাবে হয়ে থাকে। তো আমরা যদি ধাপে ধাপে ইনশাল্লাহ দেখে যাই, এই নিয়ম অনুযায়ী আরো কোশ্চেনগুলো দেখে যাই, তাহলে আমরা যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ টিকতে পারবো। বাকিটা আল্লাহ ভরসা। তো সকলের প্রতি দোয়া ও মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।